গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজ হচ্ছে 10 তারিখ সোমবার। এখন এক্স্যাক্টলি সকাল 7টা বাজে। তো আমার ছোট মেয়েকে টিফিন দেবো আর আমরাও ব্রেকফাস্টে খাবো। দেখো কি বানাই। দেখো ডিরেক্ট দিয়ে দিলাম সুজি মিক্সারে, দিয়ে দিলাম টক দই। টক দইটা একটু জল জলে, এই জন্যই মানে টক দইটা শেষ হয়ে গেছিলো তো ধুয়ে দিয়ে দিলাম, সেই জন্য একটু পাতলা। আর এ দেখো এই সবজিগুলো আছে এর মধ্যে আছে, দেখো দেখা যায় মটর, টমেটো, গাজর, লঙ্কা, পেঁয়াজ কুচনো আছে, এগুলোও দিয়ে দিলাম মিক্সারে। তারপরে এই যে একটু জল দিয়ে দিলাম, এই বাটিটাতে একটু দইয়ের আছে, নষ্ট করে তো কোনো লাভ নেই, জল একটু দিতে হবে, একটু না অনেকটা না, একটুখানি। এবার এটা আমি মিক্সারটা ঘুরিয়ে দেব। চলো একবারে নুন দিয়ে ঘুরিয়ে দিই, দাঁড়াও পরিমাণ মতো নুন দিয়েই দিই, তারপরে চলো মিক্সার ঘুরিয়ে নিচ্ছি। একটুখানি লাগবে বাস। চলো মিক্সার ঘুরিয়ে নিই, পরে দেখাই। তো দেখো ঢেলে নিচ্ছি, এই দেখো এরকম ব্যাটারটা, এরকম কনসিস্টেন্সি। কি বলতো, আমি শুধুমাত্র এটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি, তারপর এটা একটু 5 মিনিট থাকতে দেবো বাস, তারপর বানাবো আর কি বলতে চাইছি। চলো এটা ধুয়ে একটুখানি, এই যে এতটা জল, এটা ধুয়ে নষ্ট করে তো লাভ নেই, ধুয়ে দিয়ে দিই। চলো 5 মিনিট পর আসি। তো বেশিক্ষণ ভেজানোর দরকার নেই, আমি ওই দিকটা গুছিয়ে নিলাম, 5 মিনিট ওই দিকটা গুছিয়ে নিলাম কেবল। তো এই যে একটু বেকিং সোডা দিয়ে দিলাম, বাস, বেশি না কম। এটা মিশিয়ে চলো বানাই, ওখানেই মেশানোর জিনিস আছে, চলো যাই কিচেনে। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, তাওয়া গরম হতে দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। দেখো এটা আমাদের ব্রেকফাস্ট আর ছোট মেয়ের টিফিন, ছোট মেয়ে একটা খেয়েও যাবে। ঢেকে দিয়ে একটু কমিয়ে দিই, চলো পরে দেখাই। চলো দেখি, ধরতে হবে, হবে না, पकड़ना पड़ेगा बाबू, ऐसे करके, ऐसे करके पकड़ना पड़ेगा। आप समझ में आया बच्चू? बच्चू आप समझ में आया? गाय के बाकी छोड़ देते सब पत्थर। बच्चू ब्रश नहीं किया अभी तक? ये क्या हो गया? ये क्या हो गया? ये जा सकते। ये क्या हो गया? এরকম করে প্যানকেকগুলো বানিয়ে নিই, একটা সারা খেয়ে যাবে আর একটা টিফিনে যাবে, আর আমরা ব্রেকফাস্টে খাবো, আমি আর আমার বড় মেয়ে।
তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। চলো, এই যে দেখো, এর মধ্যে আমি চাটনিটা যেটা বানিয়ে নিলাম, একটা টমেটো, একটা পেঁয়াজ, একটা লঙ্কা, রোস্টেড ছোলা আর বিট লবণ। এই চাটনিটা সবচেয়ে বেশি পছন্দ কার জানো? বলো তো কার? আমার বড় মেয়ের। আমরা খাই, ভালো লাগে, কিন্তু ও রীতিমতো ভালোবাসে। দুটোর মধ্যে পার্থক্য আছে। এটাতে যদি ইয়ে করা হতো না, ফোড়ন দেওয়া হতো বা সম্বর দেওয়া হতো বা ছোক দেওয়া হতো বা তড়কা দেওয়া হতো, কি দিয়ে বলো তো? তেলের মধ্যে গোটা সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে। তো এখন কারি পাতা ভালো নেই গাছে, আমাদের আশেপাশেই গাছ আছে আর কি, রোড সাইডে অনেক কারি পাতার গাছ, এনে পাতা ধুয়ে নিলেই হলো। কিন্তু এই যে পাতা ধরার সময় এখন কারি পাতাগুলো ঠিক নেই, ভালো নেই। সানা আর দিদি ভাইকে চাটনি বেশি দিলাম, যা। কি আমাকে নিয়ে আয় যা। তুমি অত ভালো খাও না চাটনি যতটা দিদি ভালো খায়। খায়, কম খায় আর কি, অতটাও পছন্দ না। টমেটো পেঁয়াজ, ওরও মুখস্থ হয়ে গেছে। টমেটো পেঁয়াজ লঙ্কা রোস্টেড ছোলা, ও আমার আগে পিছে ঘুরে বেড়ায় না বন্ধুরা, ও মুখস্থ করে ফেলেছে। ওটাই বলছে, টমেটো পেঁয়াজ লঙ্কা রোস্টেড ছোলা বিট লবণ। কি বলতো, ওগুলো সাধারণ জিনিস দিয়ে মানে বিনা তেলে জাস্ট ঘুরিয়ে দিলেই হলো, কিন্তু টেস্টি, সেই জন্য আর কি। তো চলো, হ্যাঁ পৌঁছে দেবো স্কুলে, তোমাকে আমি পৌঁছে দেবো। দিদির অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। মা, ওই হাতে ছাড়াতে আছে? হাতে, হ্যাঁ হ্যাঁ আছে তো, দেখি দেখি। হোলির প্রজেক্ট না, রং। হ্যাঁ তো ওটা হোলি, হ্যাপি হোলি। এই যে এটা টিফিনে নিয়ে যাবে সারা, যেটা বানাচ্ছি। আর আমার বড় মেয়ে দুটো খেয়ে নিয়েছে, সারা একটা খেয়েছে। আর এই যে এই ব্যাটারটাতে দুটো হবে, আমি খাবো, বাস ব্রেকফাস্ট পেট ভরে। সারা দুটো, দিদিভাই দুটো, মা দুটো। সারা একটা এখন খেয়ে যাচ্ছে আর একটা টিফিন নিয়ে যাবে। এই টেস্টি ছিল। চলো তাহলে ঠিক আছে। একটু কি বলতো ফ্লাফি হচ্ছে, মানে একটু স্পঞ্জি, যেহেতু বেকিং সোডা দেওয়া আছে, একটু নরম সফট। আর এই যে সারা টিফিন দেখো, দেখো ছোট্ট টিফিনে ছোট্ট চাটনি। আর এই দেখো টিফিন সারা, এটা দেবো, ঠান্ডা হয়ে গেলে দেবো, দেরি আছে। এখন ধরো বড় মেয়ে আমার একটু আর্লি ওঠে তো, তাছাড়া ও মানে অনলাইন ক্লাস শুরু হওয়ার আগে ওকে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি দিয়ে দিলাম। দেরি করে উঠলে দেরি করে খিদে পায়, কিন্তু তাড়াতাড়ি উঠলে তো তাড়াতাড়ি তাকে খেতেও হবে। চলো বন্ধুরা, সাথে থাকো, সাথে থাকবে। এই বাচ্চাটা দুষ্টু, কে বলেছে ভাই, কে বলেছে বলো তো? কাঁচের এই ঢাকনাটা কোথায় নামালাম মাম্মা? ও মাথা খারাপ হয়ে যাবে গো, মাথা খারাপ হয়ে যাবে। চলো, তো কি বলতো বন্ধুরা, এই যে ও টিফিন দেবো, একটু ঠান্ডা হয়ে যাক। আর টিফিনটা গুছিয়ে দিচ্ছি, দেরি আছে। এখন কটা বাজে? 8:30 বাজে। আর আমাকে ছোট মেয়েকে দিতেও যেতে হবে 8:30টায় স্কুল। আমি তো রেডিই আছি আজকে, অসুবিধা কিছু নেই। কারণ কি বড় মেয়ে ক্লাস করছে, যদি এমনি পড়াশোনা করে তখন হয়তো উঠে একটু দিয়ে আসে, কারণ ও একদমই রেডি হয় না।
যেমন থাকে তেমনই দিয়ে আসে। তো আমি আজকে একটা এটা পরে আছি, যে এটা পরে যাওয়া যাবে, কিন্তু নাইটি পরলে আবার চেঞ্জ করতে হয়। তো তো কি, আমি আজকে কালকে রাত্রে ভিডিও এডিট করে রাখিনি, আজ এই যেগুলো কাজগুলো করে নিলাম, একটু ভিডিও এডিট করব, তারপরে ছোটো মেয়েকে রেডি করছি। আজকে সকালে মানে একদম 10 ফেব্রুয়ারি মানডের এই সকালের ভিডিও দিলাম, এরপর থেকে থাকবে গতকালের কিছু ভিডিও। তো চলো বন্ধুরা, সাথে থাকো, কেমন? চলো। হ্যালো ফ্রেন্ডস, রবিবার দুপুরের জন্য কি রান্না হচ্ছে দেখো। চিকেন তো হচ্ছে, কিন্তু অন্যরকম হচ্ছে, তারাও বলছি। সকালে তো আপ্পাম করেছিলাম ব্রেকফাস্টে, আপ্পাম আর টমেটো পেঁয়াজের চাটনি। আর এই যে দেখো, চিকেনের মধ্যে আলু দেওয়া আছে, গ্রিন পিস দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, দই দিয়ে করছি। এটা হাফের ওপরে সেদ্ধ হয়ে গেছে, হাফ ডান না, হাফের থেকেও একটু বেশি। এইবার দিচ্ছি, দেখো দাঁড়াও 1 সেকেন্ড বন্ধুরা, এবার দেখতে পারবে। পোলাওয়ের চাল, এটা তো খুব তাড়াতাড়ি, সুগন্ধি চাল যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য মানে চিকেনটা হতে আর একটুখানি বাকি আছে, সেই সময় দিচ্ছি। বলছি এটা গুছিয়ে দেবো, তার আগে একবার নেড়ে দিই বলছি। তো আমি রান্না করছিলাম চিকেন, তখন আমার বড় মেয়ে এসে বলল, মা তুমি যে মাংসের খিচুড়ি মতো বানাও, অনেকদিন বানাওনি, বানাও। তো মানুষ যেটা বানায় সেটা অনেক সময় ভুলে যায়, মানে যে অনেক দিন করিনি, তো যখন মনে করিয়ে দিল, দিয়ে বলল যে আর কিছু করতে হবে না, ওইটা রান্না করলে সাথে স্যালাড কাটলেই হয়ে যাবে, কারণ আলু মটর তো তুমি দাওই। আমিও ভাবলাম ঠিকই বলেছে, তাই করছি। এটা ঢেকে দিলেই রেডি হয়ে যাবে কিছুক্ষণ, বুঝেছো? এই যে গুছিয়ে দিয়ে দিই, ঢেকে দেবো। চিকেনটা হাফের ওপরে পরিপক্ক হয়ে গেছে, মানে আর একটু বাকি আছে। তো এই যে 10 মিনিট ঢেকে দেবো, বাস। আর হালকা হাতে নাড়তে হবে, বাস। লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, রেডি হয়ে গেল। চাইলে ঘি একটুখানি আর গরম মশলা, তো ঘি যদি নাই দাও, গরম মশলাটা তো এসেনশিয়াল। ঠিক আছে বন্ধুরা, এটাই আমাদের আজকে তাহলে রবিবারের দুপুরের ডিনার। আর তরকারি তো কিছু করবো না, এর মধ্যে টমেটো মটর আলু দেওয়াই আছে, আর স্যালাড কাটবো। তো চলো, বাই বাই। এই দেখো, সানডে স্পেশাল মাংসের পোলাও, মুরগির মাংসের। দেখো আলু দেওয়া আছে, মটর দেওয়া আছে, টমেটো দেওয়া আছে, দই দিয়েছি, আর অন্যান্য মশলা যা লাগে তাই তো দিয়েইছি, আর স্যালাড বা টমেটো চাটনি ফ্রিজে আছে, ওটা দিয়ে। এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট লুপ ব্রিজ, যেটা বাগরাকোটে, শিলিগুড়ি থেকে 40-41 কিলোমিটার দূরে আর কি, যেটা ডুয়ার্সের সাথে গ্যাংটককে সংযুক্ত করেছে আর কি। এটা ন্যাশনাল হাইওয়ের অংশ, তো এটা খুব বেশি দিন হলো তো হয়নি। তো আমার হাজব্যান্ড নর্থ বেঙ্গল গেছে, তো এখন এই রোড মানে দিয়ে যাচ্ছে বলে ভিডিও দিয়ে পাঠিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে ইন্ডিয়াজ ফার্স্ট লুপ ব্রিজ, যেটা বাগরাকোটে, যেটা ডুয়ার্সের সাথে গ্যাংটককে সংযুক্ত করেছে। এই যে এটা এরিয়াল ভিউতে ভালো দেখা যায় আর কি, এরিয়াল ভিউ হলে মানে ড্রোন দিয়ে শ্যুট করলে, তো সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও পাওয়াই যাবে, তোমার এরিয়াল ভিউ, তাই বেশি সুন্দর দেখা যায় আর কি, মানে খুব ভালোভাবে বোঝা যায় আর কি লুপগুলো। লুপ ব্রিজ যে মানে সাপ চললে যেরকম হয় সেরকম আর কি, খানিকটা সেরকম। তো এটা সেইভাবে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু এরিয়াল ভিউ হলে আবার খুব সুন্দর বোঝা যায় লুপগুলো। তো আজকে আমাকে পাঠিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, কি বলো তো, আজ একটু শুয়েছিলাম। আমার বাচ্চা তো শোয় না জানো, বড় মেয়ে তো না ঘুমায় না, ওর আমার দিনের বেলা কখনোই, ছোট বাচ্চার তো ঘুমানো দরকার। তো আমার মেয়ে পড়াশোনা করে উঠলো,
দুপুরবেলায়। তারপর একটু ব্রেক নিল, তখন আমি বললাম আমি একটু ঘুমাচ্ছি, তোরা দুজন টিভি ফিভি দেখ। মানে কি বলো তো, সকাল থেকে বেশি হবে সাইড কোন আছে, সকাল থেকে না শরীরটা না ক্লান্ত হয়ে যায়। আর তো একটা সত্যি কথা আমি তো সব সময় বলি, আমি একদম ক্লিয়ার কাট বলি যে আফটার 40 ক্রস করার পর ম্যাগি খাও বলো, এনার্জিটা একটু হলেও ডাউন থাকে। ম্যাগি খাও বলো। আমি বলতে চাইছি যে 23-এ যেরকম এনার্জি থাকে, 33-এ যেরকম এনার্জি থাকে, 43-এ ততটা এনার্জি থাকবে না, এটাই ঘটনা। 23-এ যেটা এনার্জি থাকবে, 33-এ যেটা এনার্জি থাকবে, 43-এ সেটা এনার্জিটা থাকবে না অতটা। তবুও আমি করি সেটা, আমি একটু বেশি এনার্জেটিক প্রথম থেকেই। আমি এটা নেব। কোনটা নেবে? আমি এটা নেব। কি বলতো, ওরা খাবে হচ্ছে ম্যাগি। এটার মধ্যে বেশি আছে ম্যাগিটা। বেশি আছে তো দিদিভাই তো বড়, দিদিভাই একটু বেশি বা খেলো। আমার অনেক বেশি পছন্দ। অনেক বেশি পছন্দ। এই ছোট বাচ্চা এত বেশি খেতে হয় কেন তাহলে? দিদিভাই বেশি নেবে, আমি দিদিভাইকে দিয়ে দিচ্ছি আরো। আমি বরং কম খাবো। আমি মানে কি বলতো, এই গরম গরম সুপি নুডলস হয়েছে তো, একটু নুডলস নেবো, একটু গরম স্যুপটা খাবো, তাহলে আবার আর চাও খেতে ইচ্ছে করবে না। সেই জন্য, যেহেতু ওদের বাবা বাড়ি নেই, তাহলে চা না করলেও চলবে, এই স্যুপটা খাবো। চলো। কি মা? তুমি ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা করবো আর ভালো করে চক্কে দামবো। আচ্ছা। আর ডিগা নিয়ে যাবো। আর দুষ্টুমি করবো না, মায়ের কথা শুনতে হয়। মায়ের কথা শুনতে হয়, তুমি আমার মা। হ্যাঁ। আর আর কি করতে হয়? লেখাপড়া। হ্যাঁ, ভালো করে লেখাপড়া করলে কি হয়? ভালো রেজাল্ট হয়। ভালো রেজাল্ট হয়। ভালো রেজাল্ট করে কি হয়? ভালো রেজাল্ট। রেজাল্ট। তুমি শাড়ি পরেছো? ওর না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? বাই।